তিস্তার পানির ঘাটতির কারণে সেচের জন্য খরচ বেড়ে যাওয়ায় প্রতি বছর বোরো উৎপাদন কমেছে প্রায় 15 লাখ টন। আবাদ কমেছে ভুট্টা, মিষ্টি কুমড়া, টমেটো সহ অন্যান্য ফসলেরও। অসময়ে বন্যা, শুষ্ক মৌসুমে মরা খাল, এমন রুক্ষতার সাথে লড়াই করে আর পেরে উঠছে না তিস্তা নির্ভর মানুষ। চাষাবাদে আগ্রহ হারিয়ে পেশা বদলাচ্ছেন অনেকে। গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 7 একর জমি সম্পূর্ণ ক্লিয়ার। জমি জমা আছে, নদীর গর্ভে আছে, বালুচর পড়ি আছে। বাচ্চা কাচ্চা নিয়ে খালি এই নদী গর্ভে খালি উলটপালট করতেছি। একসময় তিস্তাকে বলা হতো উত্তরের জীবনরেখা, অথচ এখন বন্যা কিংবা খরায় ক্ষতির হিসেব কষতে কষতে সর্বশান্ত হয়ে পড়েছেন তিস্তাপাড়ের এমন বহু মানুষ। বাধ্য হয়েছেন তাই পেশা পরিবর্তনে। ধন সম্পদ যা কিছু আসিল আস্তে 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 খাইতে খাইতে শেষ করছি। এখন হয়তো শহরের মধ্যে মানুষের 1 বিঘে পাইলে আবাদ করি খাই, না হলে উপর টাকা লাগে। সরকারি বান্ধব রাস্তার মধ্যে কেউ আসে কামলা পাইট দিয়ে, কেউ হাতে রিক্সা চালে, এইভাবে যেমন বাঁচাইছে। 2015 সালে তিস্তাপাড়ের জীবন ও জীবিকা নিয়ে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান অ্যাকশন এইডের গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, নদী পাড়ের 50% উপর কৃষক বাধ্য হয়েছেন তাদের পেশা পরিবর্তনে। প্রতিবেদন প্রকাশের 10 বছর পেরিয়ে গেছে। তিস্তাপাড়ের পেশাহারা মানুষের সংখ্যা আরও বেড়েছে, যার প্রভাব এরই মধ্যে পড়েছে উত্তরাঞ্চল সহ দেশের খাদ্য উৎপাদনে। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা যায়, তিস্তার পানি ঘাটতির কারণে সেচের জন্য খরচ বেড়ে যাওয়ায় প্রতি বছর বোরো উৎপাদন কমেছে প্রায় 15 লাখ টন। আবাদ কমেছে ভুট্টা, মিষ্টি কুমড়া ও টমেটো সহ অন্যান্য ফসলেরও। তিস্তার ভাঙনের কারণে হাজার হাজার কৃষক তারা ভূমিহীনে পরিণত হয়েছে। তারা আজকে ওই কুড়িগ্রামেও নাই, নীলফামারীতেও নাই, গাইবান্ধাও নাই। তারা ইতোমধ্যে বিভিন্ন ঢাকা বস্তিতে চলে গেছে, কেউ ঘোড়াঘাটে চলে গেছে, বিভিন্ন জায়গায় চলে যায়। তারা দিনমজুর জীবনযাপন করছে, অথচ তাদের একসময় জমি ছিল এবং জমিতে তারা ফসল করে তাদের জীবনযাত্রার মান অনেক উঁচুতে ছিল, কিন্তু এখন তারা ভূমিহীন, একেবারে নিঃস্ব হয়ে গেছে। আমার মনে হয় আবার এই তিস্তাকে পুনর্জীবিত করে কিভাবে এটাকে তাদেরকে নিয়ে আসা যায় তাদের জমিতে, এই ব্যবস্থাটা করা উচিত। দেশের ভৌগোলিক সীমানার মধ্যে তিস্তার অববাহিকায় বসবাস করে 2 কোটিরও বেশি মানুষ। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।